নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আজ আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবনের কিছু সুন্দর মুহূর্ত। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। আমি, মা ও কোয়েল বেরিয়ে পড়েছি নদীর ঘাটের উদ্দেশ্যে। নদীর ঘাটে কেন যাচ্ছি সেটা যেই বলি, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা নদীর ঘাটে চলে এসেছি। এখানে আসার একটি বিশেষ কারণ, সেটি হলো মাছ কেনা। এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি বিশেষত রাত্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেয় এবং পরের দিন সকালে ফিরে আসে। তারপর ঘাটে এসে নোঙর করে মাছগুলি বেছে আড়তে বিক্রি করে। এভাবে সুন্দরবনের অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। দেখুন, এখানে মাছ বাছাই করা হচ্ছে এবং বাছাই করার পরে এই মাছগুলি নিয়ে আড়তে বিক্রি করা হবে এবং যারা এই মাছ বাছাই করছে তাদের পারিশ্রমিক হিসেবে কিছু মাছ দেওয়া হয়। এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি বোট মাছ ধরে ফিরে আসছে। এদিকে সামনে দোন ফেলে মাছ ধরা চলছে এবং দুই একজন বড়শি ফেলেও মাছ ধরার চেষ্টা করছে।
এখানে দেখুন বন্ধুরা, ওজন করে কাঁকড়া কেনা হচ্ছে। এনারা মাছ বেচেছেন এবং এই মাছগুলো পেয়েছেন তারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এদিকে একজন জাল ফেলে মাছ ধরছেন। নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো সুন্দরবন। উঠে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যারা নদীতে যায় মাছ ধরতে, সেই মাছগুলি তারা আড়তে এসে সকাল সকাল বিক্রি করছে। 800 চওড়া 800 150 লাগুলিটা আছে 50 1.5 কেজি চুনো। আমরা মাছ কিনে বাড়ির দিকে চললাম। যারা সুন্দরবন ঘুরতে আসতে চান, এই অরবিন্দ হোমস্টেতে থাকতে পারেন। নদীর কাছে নির্জন পরিবেশে অবস্থিত এই হোমস্টেটি। এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। হোটেলের ছাদ থেকেই আপনারা সুন্দরবনকে নিজের চোখে দেখতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, রাস্তার পাশের গাছে হয়ে আছে ডুমুরের ফুল। যে ডুমুরের ফুল খুব একটা দেখা যায় না বললেই চলে। ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের দেখাবো বলে। এবং রাস্তার পাশে সারি সারি কলা গাছে কলা ধরে আছে। এর মধ্যেই আমাদের প্রতিবেশী এক কাকিমা আমাকে কলার মোচা ভেঙে বাড়ি নিয়ে যেতে বলল। আমি কলার মোচা ভাঙার চেষ্টা করছি। আমরা বাড়িতে ফিরতে না ফিরতেই দেখি বর্ষার আকাশ তার নিজ রূপে সেজে উঠেছে। চারিদিক মেঘাচ্ছন্ন, অন্ধকার হয়ে এসছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে।
আর এর মধ্যেই পুকুরে মাছ ভাসছে দেখে আমার মা ছিপ নিয়ে বসে পড়েছে মাছ ধরবে বলে। এই দেখুন, এইটুকু সময়ের মধ্যেই মা 4টে তেলাপিয়া মাছ ধরে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও মা মাছ ধরতে বসে গেছে, কিন্তু আর মাছ পায়নি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।